আসসালামু আলাইকুম। সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই গলাটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে বক্রম নিয়েছি আর বক্রমটার পাশে নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণ এবং বক্রমটার লম্বায়ও নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে মাঝখানে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে নেব। তো 2 পার্ট করে নেওয়ার পরে বন্ধ দিক থেকে আমি গলার মাপটা নেব। তো এখান থেকে আমি গলার পাশে 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব এবং গলা লম্বা নেব আমি 5 ইঞ্চি পরিমাণ। এখন আমি একটি স্কেলের সাহায্যে এখানে একটি বক্স তৈরি করে নেব। বক্সটা তৈরি হয়ে গেলে এখানে আমি গোল গলা রাউন্ড দিয়ে নেব। এখন আমি এই গলার নিচ থেকে 1.5 ইঞ্চিতে আমি আরও একটা দাগ দেব। তারপর আমি আবারও আমি উপর থেকে 1/2 ইঞ্চি নিচে আরও একটা দাগ দেব। তারপর আমি এখানে একটা লম্বা দাগ দিয়ে নেব। এখন আমি নিচ থেকে মাঝখানের দাগ পর্যন্ত স্কেল দিয়ে এভাবে কোণাচা করে একটা দাগ দিয়ে নেব। তারপর আবার এই পাশ থেকে আমি একদম গলার নিচ পর্যন্ত এভাবেও এখানে আমি কোণাচা করে দাগ দিয়ে নেব। তো এখন আমি গলার চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ দূর দিয়ে আরেকটি করে চিহ্ন করব। তো এখন আমি এই চিহ্নগুলোকে মিলিয়ে নেব। তো এখন আমি এটাকে দাগ অনুযায়ী কেটে নেব। প্রথমে আমি খোলা অংশে গলাটা কাটব, তারপর আমি এখন গলার ভিতরের বক্রমটা কেটে নেব। তো আমার গলাটা কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি কাপড়ের উপর রাখবো। তারপর এখানে যে সাইডে বাড়তি কাপড় আছে তো সেটাকে আমি কেটে নেব। তারপর আমি কাপড়টাকে বক্রমের উপর রেখে তারপরে আমি এখানে সেলাই করব। আর এভাবে আমি গলার চতুর্দিকে কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখন আমি এখানে বক্রমের উপর যে বাড়তি কাপড়টা আছে তো সেটাকে কেটে সমান করে নেব। এখন আমি এর মাঝখানে একটা চিহ্ন করব। তো এখন আমি জামার কাপড়টাকে সোজা দিকে রাখবো। তারপর এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নর সাথে আমি ওই গলার চিহ্নটা সমান করে ধরে তারপরে মাঝখান দিয়ে আমি একটা সেলাই করব। সেলাইটা হয়ে গেলে এখন আমি বক্রমের চতুর্দিকে বক্রমে যেন সেলাই না লাগে বক্রম ঘেঁষে এখন আমি গলার চতুর্দিকে সেলাই করে নেব। সেলাইটা হয়ে গেলে এখন আমি এখানে বাড়তি কাপড়টা কেটে নেব এবং কাট বসিয়ে দেব। এখন আমি এটাকে উল্টিয়ে নেব।
এবং একটি শলার মাধ্যমে কোণাগুলো উঠিয়ে নেব। তো আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।